কড়াই যদি কখনো এমন পুড়ে যায় তাহলে একটা ম্যাজিক্যাল জিনিস দিয়ে এভাবে তোমরা বিনা পরিশ্রমে কড়াইটাকে আবার নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে, তাও আবার বিনা পরিশ্রমে। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকাল কিন্তু আমরা অনেকেই নন স্টিকের কড়াই ব্যবহার করে থাকি। এই কড়াইগুলো রান্না করতে যতটা না ভালো লাগে, এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই অসুবিধা মনে হয়। কেননা এগুলো যেমন সেমন করে পরিষ্কার করলে এগুলোর ট্যাফলনটা খুব সহজেই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেটা সব থেকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারি সেটা হচ্ছে এই সিলভারের কড়াইগুলো। এগুলোর মধ্যে আমরা রান্না করে খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারি। কিন্তু এটার একটাই প্রবলেম, যখন পুড়ে যায় তখন এই কড়াইটা পরিষ্কার করা কিন্তু খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমি কি করে পুড়ে গেলে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে দেখাবো। আমার এই কড়াইটা এক্ষুনি পুড়ে গেছে, অজান্তে, মনের অজান্তে অনেক সময় বসিয়ে দিয়ে রান্না বান্না করতে গিয়ে ভুলে গিয়ে এরকম পুড়ে যায়, আর তখন আমি আবার ঝকঝকে চকচকে করে ফেলি, তাও আবার বিনা পরিশ্রমে, একদমই কম সময়ের মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক কী করে আমি এটা ক্লিন করলাম। তো দেখো, আমার পুড়ে যাওয়া কড়াইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এই জিনিসটা। এই জিনিসটা একটা ম্যাজিক্যাল জিনিসই বলা চলে, কেননা এই জিনিসটা দিয়ে কত তাড়াতাড়ি পরিষ্কার হবে তোমরা দেখতেই পাবে। আর এই জিনিসটা কি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাঝখানে, অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই জিনিসটা কি। প্রথমেই দেখিয়ে দিলে হয়তো তোমরা চলে যেতে পারো, সেই জন্য তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি না, অবশ্যই দেখিয়ে দেবো। তো তার মধ্যে 2 চামচ দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বেকিং সোডাও নিয়ে নেব, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি 2 চামচ বেকিং সোডাও নিয়ে নিলাম সেই জিনিসটার সঙ্গে, সেটাও 2 চামচ দিয়েছি, আর বেকিং সোডাও 2 চামচ মতো দিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর দুটোতে এবার কাজটা শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে একটা জিনিস দেব, সেটা হচ্ছে গরম জল। তো গরম জল আমি করে নিয়েছি, তোমরা এই কড়াইয়ের মধ্যেও করে নিতে পারো প্রথমে। তো দেখো কড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই বাবলস উঠে গেল, আর এটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলাটাকে ধরিয়ে দেব। আমি এখানে যেটা করব, এই পোড়া খুন্তিটা দিয়ে একটু নেড়ে দেব, আর এই জিনিসটাকে আমি 1 মিনিট ফোটাবো, একদম ঘড়ি ধরে 1 মিনিট ফোটাবো। বেশি গ্যাস খরচ করব না। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে গ্যাস খরচ করে আমি অনেকক্ষণ ধরে এটা ফোটাবো। এটা 1 মিনিট একটু বয়েল করে নেব, এতে করেই কিন্তু এই জিনিসটা একদমই উঠে যাবে। তোমরা দেখে নিও, আমি 1 মিনিটে এটা শুধু ফোটাবো, আর এটা কিন্তু একটু ফুটে উঠলে, উপর দিয়ে উঠলে কিন্তু এটা সম্পূর্ণ কড়াইটা কিন্তু একদমই উঠে যাবে। সেক্ষেত্রে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দেবো চারিপাশটা, এতে করে একাই এই কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। দেখো উঠেই গেছে, অনেকটা উঠে যাচ্ছে, জলটা কিন্তু একদমই কালো হয়ে গেছে। তো এভাবে করে 2-3টা বলক তুলে নিলেই দেখবে উঠে যাচ্ছে। এই দেখো আমি তোমাদের খুন্তি দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, এবার পোড়াগুলো কিন্তু উঠে যাচ্ছে, একা একাই উঠে যাচ্ছে, আমাকে কিন্তু আর কিছু করতে হচ্ছে না। এই সাইডগুলো যে কতটা পুড়ে ছিল তোমাদেরকে তো দেখিয়েছি, এবার দেখো উঠে যাচ্ছে। তোমাদেরকে পুরোটা তুলে আমি দেখাবো, আর সেই জিনিসটা দিয়েছি সেটাও দেখাবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে। সম্পূর্ণ ভিডিও না দেখে যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না, সেই জন্য পুরো ভিডিওটা দেখো। বেশি একটা বড় নয় ভিডিওটা, আমি তোমাদের সঙ্গে কথা বলছি সেই জন্য একটু বড়। আমি 1 মিনিট এটা ফুটালাম, আর 1 মিনিটে আমি এটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। মোট 2 মিনিট লাগবে আমার এটা পরিষ্কার করতে। সেক্ষেত্রে আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি, পেছনের সাইডটা যাতে হালকা হয়ে যায়, সেই জন্য পেছনের সাইডটা এর মধ্যে দিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি যে একদমই হালকা হয়ে উঠে যাচ্ছে এই পোড়াগুলো। তো এটা এক্ষুনি আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। এটা গরম অবস্থায় পরিষ্কার করাটাই বেশি বেটার হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। তো সেই জন্য যখন একটু হালকা হালকা গরম থাকবে তখনই এটা করে ফেলাটাই সব থেকে ভালো কাজ হবে। কেননা এই কড়াইটা যদি আমরা এমনি এমনি পরিষ্কার করতে যেতাম তাহলে সার্ফ, সাবান, বালি অনেক কিছু দিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অবশ্যই লাগতো, আর এতটা পরিষ্কার কিন্তু হবে না। সেক্ষেত্রে আমি যতটা পরিষ্কার করেছি সেক্ষেত্রে আমার 2 মিনিটই যথেষ্ট। একটা স্ক্রাবার অবশ্যই নিয়ে নিতে পারো। তো এখানে আমি একটা ছোট্ট স্ক্রাবার ছিল পুরনো, সেটাই নিয়ে নিয়েছি, সেটা দিয়েই হয়ে যাবে। তোমরা যদি এটা না থাকে ঘরে আরেকটা জিনিস ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে খালি ওষুধের প্যাকেট, সেটা দিয়েও কিন্তু এটা উঠে যায়। সেক্ষেত্রে আমি আর এখন নিলাম না, এটা দিয়ে হয়ে যাবে। তো এবার গরম অবস্থায় আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে 1 মিনিটের আগেই এটা উঠিয়ে
আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো এই সাইডটা কিন্তু পুরো উঠেই গেল, আর এই সাইডটা উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো উঠে গেল। কত সহজে উঠে যাচ্ছে, এটা কিন্তু সম্ভবই না যে জিনিসটা আমি এর মধ্যে দিয়েছি সেটা ইউজ করলে একদম তাড়াতাড়ি হালকা হয়ে যায় দাগটা। তো এটা আমি তোমাদের সামনেই দেখিয়ে দেব, একদমই স্কিপ করব না, পুরোটাই দেখিয়ে দেবো যে কড়াইটা কত তাড়াতাড়ি পরিষ্কার হয়। এবার ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটাও উঠে যাবে। এই তেলগুলো পুড়ে পুড়ে এই গায়ে লেগে গেছে, এগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছিল। যে জিনিসটা দিয়েছি তাতে কিন্তু এটা একদমই হালকা হয়ে গেছে আর এক্ষুনি উঠে যাবে। তোমাদেরকে এই জিনিসটা দিয়ে দিয়েই পরিষ্কার করে নেব, তার মধ্যেই কিন্তু উঠে যাবে। তোমাদেরকে ধুয়ে দেখিয়েও দিচ্ছি আর সে জিনিসটা দিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি হয়ে গেছে দু সাইডই আমার পরিষ্কার করা। তো এবার এটা তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দেব। তো তার জন্য এবার এটা সিঙ্কে নিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি জল দিয়ে দিলাম আর এবার ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে এই কড়াইটা। আর এই কড়াইটা মনেই হচ্ছে না যে এটা পুড়ে গিয়েছিল। 2 মিনিটের মধ্যেই আমি করেছি, তোমাদের সঙ্গে জাস্ট কথা বললাম সেই জন্য। আর এবার তোমাদেরকে জিনিসটাও দেখাবো। আর এভাবে যদি তোমরা পরিষ্কার করো, তোমাদের কিন্তু কখনো যদি পুড়ে যায় এভাবে পরিষ্কার করে নিও, দেখতে পারবে যে কত তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এরকমভাবেই তোমরা পরিষ্কার করবে। দেখতে পাচ্ছ কতটা ঝকঝকে হয়ে গেছে। এবার জিনিসটা দেখাচ্ছি। তো দেখো আমি একটা বাটির মধ্যে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে জল, আর জলের মধ্যে দেব এবার। আমি সবসময় এটা ঘরেই রাখি, কেননা আমার পুজোর বাসন বা কাঁসা পিতলের বাসন পরিষ্কার করতে এটা আমার লাগে। আর এটা আমার মা ঠাকুমাদেরও দেখেছি পরিষ্কার করতে। তো পোড়া কড়াই যে পরিষ্কার করতে পারবে সেটা তোমরা এবার দেখে নিলে। তো আমি এটাকে একটু জলের মধ্যে একটু সময় রেখে দিয়েছিলাম, তাতে করে এটা নরম হয়ে গিয়েছিল। আর এইভাবে কিন্তু ট্যামারিন্ডের লিকুইডও পাওয়া যায় অনলাইনে, সেটা আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করি। তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো যদি থাকে, আর না হলে সেই তেঁতুলের কাঠটা দিয়ে হয়ে যাবে। তো এবার একটু গুলে গেছে, সেটাই দিয়ে দিয়েছি আমি 2 চামচ মতো। তো তেঁতুল তো তোমাদের সবার ঘরে হয়তো আছে, কিন্তু তোমরা হয়তো খেয়াল করোনি যে এটা দিয়ে পোড়া কড়াই পরিষ্কার হয়। অনেক সময় এমন হয় যে আমাদের হাতের কাছে থাকে কিন্তু আমরা জানি না যে কোনটা দিয়ে কি হয়। সেক্ষেত্রে যে এত সুন্দর ক্লিন হয় এই পোড়া কড়াই, তোমরা আজ দেখে নিলে। তো দেখো কতটা ঝকঝকে হয়ে গেছে এই কড়াইটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো, তাহলে সবাই এটা দেখে করতে পারবে। আজকের জন্য এখানে শেষ করব। ভালো থেকো, নমস্কার।